হাজার হাজার মুসাল্লির উপস্থিতিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ১১০ বছর বয়সী আলহাজ কারি নূর মোহাম্মদ। মনিরামপুরে আরও একজন আলেম, সাবেক মনিরামপুর মুরগিহাটা জামে মসজিদের ৬৫ বছরের ইমাম ও খতিব আলহাজ কারি নূর মোহাম্মদ ২০ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। প্রথম জানাজা নামাজ আসরবাদ মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে ও দ্বিতীয় জানাজা নামাজ বাকশফুল আলিম মাদ্রাসা প্রাঙ্গণে শেষে সোনাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আলহাজ কারি নূর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ইকবাল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিস্তার ফারুক, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফারুক হোসেন, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সহ মনিরামপুর বস্ত্রবাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেম সমাজ। বিস্তারিত দেখুন তহিদুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে। আল্লাহ তার জান্নাত দিক, আমরা এই দোয়াই করি। আমরা সেই উদ্দেশ্যেই মনিরামপুর কাপড় ব্যবসায়ী সমিতি এখানে আইছিলাম, দেখেছি। এখন আসর বাদ তার জানাজা, আমরা ইনশাআল্লাহ সবাই জানাজায় শরীক হব ইনশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ, আমরা যতদূর যা জানি উনি একজন বুজুর্গ লোক ছিলেন, খুব আমলদার লোক ছিলেন। আমার বয়সও অনেক, আমার যতদিন দেখা উনি খুবই আমলদার লোক ছিলেন। এক কথায় ওনার মতন ভালো মানুষ বর্তমান যুগে হয় না। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। দীর্ঘদিন আমাদের বস্ত্র ব্যবসায়ী কাপড়ের সাথে জড়িত ছিলেন এবং মুরগিহাটা জামে মসজিদের সে খতিব ছিলেন। সে অত্যন্ত একটা ভালো মানুষ ছিল। তার কাছ থেকে অনেক শিক্ষণীয় জিনিস আমরা শিখছি। আসলে উনি আমাদের মনিরামপুরের কি বলে আলেম সমাজের ভিতরে একজন নামকরা নামী লোকই ছিলেন। শুধু তাই নাই, উনি আমাদের মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং আমার সরাসরি শিক্ষক উনি। আমি যখন ক্লাস 1-এই ভর্তি হই তখন 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কিন্তু আমি ওনার কাছেই লেখাপড়া করেছি। উনি ব্যক্তিগতভাবে আমাকে আমার গ্রামের বাড়িতেই আমাকে আরবি শেখাতেন। সেই হিসাবে দীর্ঘদিন উনি 65 বছর, আপনার শুনেছেন যে মুরগিহাটা মসজিদে এককভাবে উনি 65 বছর ওখানে ইমামতি করেছেন। সেই হিসাবে আমরা আজকে এই জানাজার মাধ্যমেও আমরা স্পষ্ট হলাম যে উনি একজন ভালো মানুষ ছিল। সেটা আমরা আজকে আবারও আরেকবার প্রমাণ হলাম। যাই আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে সেই কামনা করে ওনার জন্য দোয়া করি। আমরা উস্তাদি বলে ডাকতাম। আরবি থেকে শুরু করে আমার এলেম, কালাম, নামাজ, কোরআন শিক্ষা সব তার কাছেই আমি করেছি এবং আমার খুব স্নেহ করতেন এবং খুব ভালো, আমিও তাকে অত্যন্ত শুনতাম। এত ভালো মানুষ ছিলেন যে আমার মনে হয় যে এই এলাকায় সব থেকে বিশ্বাস্ত এবং ভালো একজন মানুষ ছিলেন আমাদের কারি সাহেব উস্তাদি। আজকে তার এই মৃত্যু তো হবেই, সকলেই হবে। তো তার মৃত্যু আমাদেরকে খুব ব্যথিত করেছে যে আমরা আজকে এই সমাজ থেকে একটা ভালো মানুষকে হারালাম এবং আমাদের একজন উস্তাদকে আমরা হারিয়ে ফেললাম।